ওয়েলকাম টু বিদঙ্ক.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। আনোয়ারদের বাড়ির সামনে একটি নিরেট লোহার স্তম্ভ আছে, যার নিচের অংশ লম্ববৃত্তাকার চোঙ আকৃতির এবং উপরের অংশ শঙ্কু আকৃতির। এদের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, চোঙ আকৃতির অংশের উচ্চতা 2.8 মিটার এবং শঙ্কু আকৃতির অংশের উচ্চতা 42 সেন্টিমিটার। 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.5 গ্রাম হলে লোহার স্তম্ভের ওজন কত হবে তা হিসাব করে লেখো। তাহলে দেখো, যে স্তম্ভটি আছে সেটার নিচের অংশটি একটি লম্ববৃত্তাকার চোঙ, ঠিক আছে, নিচের অংশটি একটি লম্ববৃত্তাকার চোঙ এবং উপরের অংশটি হচ্ছে একটি শঙ্কু। উপরের অংশটি একটি লম্ববৃত্তাকার শঙ্কু, ঠিক আছে। তাহলে দেওয়া আছে যে এদের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে এই যে ভূমিতলের ব্যাস চোঙের ক্ষেত্রে এবং শঙ্কুর ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে ভূমিতলের ব্যাস একই হবে, সেটা দেওয়া আছে r is equal to 20 সেন্টিমিটার, নট r, 2r is equal to 20 সেন্টিমিটার, ঠিক আছে। ব্যাস 2r is equal to 20 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ r is equal to 20 by 2, that is equal to 10 সেন্টিমিটার, ঠিক আছে। এবার চোঙাকৃতি অংশের উচ্চতা হচ্ছে 2.8 মিটার, ঠিক আছে। এই অংশের উচ্চতা বলা হচ্ছে 2.8 মিটার, 2.8 মিটার। তো 2.8 মিটারকে আমরা দেখো প্রত্যেকটা ইউনিট কিন্তু সেন্টিমিটারে আছে, তাহলে 2.8 মিটারকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করে নেব। তাহলে আমাদেরকে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে হবে 280 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে চোঙের উচ্চতা হচ্ছে 280 সেন্টিমিটার। ফাইন। তাহলে এখান থেকে চোঙের যে আয়তন সেটা আমাদের বেরিয়ে আসবে। তাহলে চোঙের আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ। ওকে, চোঙের উচ্চতা যদি এইচ হয়, পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই হচ্ছে 22/7, আর হচ্ছে 10, তো 10 স্কোয়ার, আর এইচ হচ্ছে 280, ঠিক আছে। তাহলে এবার এটা আমরা ক্যালকুলেট করব। এটা 7 দিয়ে কাটলে হবে 7 4 28 শূন্য, তাহলে 22 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 40। ওকে, তাহলে এটা হবে 4 দুগুণে 8, 4 দুগুণে 8 আর 3টে শূন্য, ঠিক আছে। এত সেন্টিমিটার কিউব, এত ঘন সেন্টিমিটার। চোঙের আয়তন হচ্ছে 88,000 ঘন সেন্টিমিটার। ওকে, তো এটা আমরা গেলাম চোঙের। এরপরে এবার উপরের যে অংশটা শঙ্কুর কি আছে সেটা দেখা যাক। বলা হচ্ছে যে শঙ্কু আকৃতির অংশের উচ্চতা হচ্ছে 42 সেন্টিমিটার। তাহলে এই যে অংশটা, এই অংশের উচ্চতা হচ্ছে 42 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে শঙ্কুর যে আয়তন সেটা আমরা বের করে ফেলি। শঙ্কু অংশের আয়তন কত হবে? তো শঙ্কুর আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। ওকে, তাহলে 1/3 পাই হচ্ছে 22/7, আর হচ্ছে ভূমিতলের ব্যাসার্ধ যেটা আমাদের 10, তো 10 স্কোয়ার, আর এইচ হচ্ছে শঙ্কুর উচ্চতা, শঙ্কু অংশের উচ্চতা হচ্ছে 42। ওকে, তাহলে এটা হবে 3 দিয়ে 7 দিয়ে কাটলে 7 6 42, আর 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6। ওকে, তাহলে কত আছে দেখো, 22 ইন্টু 2 আর ইন্টু 100, তাহলে 22 2 44 হচ্ছে 4400, 44 বা 4400 সেন্টিমিটার কিউব। তাহলে এবার মোট কত আয়তন সেটা বের করি। চোঙের আয়তন প্লাস শঙ্কুর আয়তন, ঠিক আছে। স্তম্ভের মোট আয়তন, হচ্ছে 88,000 প্লাস 4400। ওকে, তাহলে 00429, তাহলে 92,400 ঘন সেন্টিমিটার। এটা হচ্ছে স্তম্ভের মোট আয়তন। ওকে, আচ্ছা, এবারে বলছে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন কত দেওয়া আছে, চলো একবার দেখে নিই। 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন দেওয়া আছে 7.5 গ্রাম। ওকে, ওজন দেওয়া আছে 7.5 গ্রাম, মানে লোহার ঘনত্ব হচ্ছে 7.5 গ্রাম পার সিসি। তো সেখান থেকে আমাদের এই 92,400 ঘন সেন্টিমিটার লোহার ওজন কত সেটা বের করতে হবে, ঠিক আছে। 92,400 সেন্টিমিটার কিউব লোহার ওজন, তো সেটা যদি বের করি তাহলে স্তম্ভের যে ওজনটা সেটাই আমাদের বেরিয়ে আসবে। তো এটাতে যদি আমরা গুণ করি তাহলে আসছে আমাদের
92,400 সাথে আমরা গুণ করছি 7.5, তো গুণ করলে আসছে 693 আর 3টে শূন্য। ঠিক আছে, চলো 693 আর 3টে শূন্য আসছে, তাহলে হচ্ছে আমাদের এতখানি হচ্ছে এত গ্রাম। ঠিক আছে, 6,93,000 গ্রাম। আর এটাকে যদি আমরা কেজিতে কনভার্ট করি তাহলে আসবে 693, ঠিক আছে, 693 কেজি। ঠিক আছে, তো তাহলে লোহার ওজন বা স্তম্ভের ওজন, মোট কথা স্তম্ভের ওজন হচ্ছে 693 কেজি। ওকে, তো এটাই হলো আমাদের আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং bidanko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করুন।